দেশ ও প্রবাসে যারা আছেন এবং যারা বিভিন্ন কলকারখানায় নিবেদিত আছেন কর্মে, এবং যারা রোড ও জনপথে আছেন, যারা সমুদ্রে আছেন বিভিন্ন জাহাজে, এবং যারা বিমানের পথে আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটি শুরু করতেছি আমি এই মুহূর্তে। এবং আমার নাম হচ্ছে মল্লিক নাসির। আমি দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার, ঢাকা বাংলাদেশ, CNN বাংলা টিভির স্টাফ রিপোর্টার, ঢাকা বাংলাদেশ। এবং আমি আজকের আলোচনার বিষয় হলো কিভাবে মানুষ সুস্থ থাকতে পারে। আসলে আমরা অনেকে বলি যে সুস্থ আছি, আসলে সুস্থ নাই। কারণ মানুষের মনের একটা ক্ষুধা আছে। যেরকম খাবার পেটে যদি খাবার না থাকে তাহলে ক্ষুধা লাগে, ক্লান্ত হয়ে যায় মানুষ, তখন খাবারের প্রয়োজন হয়। এমন মনেরও একটা খোরাক আছে, মনেরও ক্ষুধা আছে। তা মনের ক্ষুধা মিটাতে গেলে এনজয় করতে হবে এবং মানুষের সাথে ভালোভাবে চলাফেরা করতে হবে এবং বিভিন্ন সিনেমা, যাত্রা, নাটক, বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে হবে। তাহলে আপনি ভালো থাকতে পারবেন। তা আমি আমার কথা অনেকে অনেকটা বলে, না বলে এটা আমার কিছু আসে যায় না। আমি বাঁচলি আমার বাবার নাম, একটা কথা আছে না? তা আমি বেঁচে থাকতে চাই, আমি বিনোদন নিয়ে বেঁচে থাকতে চাই। কারণ আমি যখন একা হয়ে যাব তখন আমার বিভিন্ন চিন্তাধারা মাথায় এসে আঘাত করবে। সেই চিন্তায় আমি ক্ষত বিক্ষত হয়ে যাব। সেই জন্য প্রতিটা মানুষের চিন্তার থেকে, দুশ্চিন্তার থেকে এবং টেনশনের থেকে, হাই টেনশনের থেকে দূরে থাকা আর একমাত্র উপায় হচ্ছে বিনোদন। এবং এই যে আমরা এই মুহূর্তে লাইভে আছি, এটাও একটা বিনোদন। বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন লোকের সাথে মত বিনিময় করা, বিভিন্ন লোকের সাথে মতামত নেওয়া দেওয়া, এগুলো একটা এনজয়। তা আমি আমার জীবনে অনেক কিছু আমি করেছি, আর সামনে আশা আছে কিছু করতে না পারি, অন্তত অন্যার বিরুদ্ধে দুটো কথা বলবো। এটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আর এটা প্রতিটা বাংলাদেশের প্রতিটা নাগরিকের এইগুলো বলার দরকার আছে, প্রতিবাদ করারও দরকার আছে। মানুষের মাথায় লাঠি মারার দরকার নেই, মানুষকে বাড়ি মারার দরকার নেই, মানুষকে খুন করার দরকার নেই। আপনি প্রতিবাদ করুন, এইটাই ঠিক হবে। এখন এই বর্তমান যুগে দেখতেছি, এখন একজনে মিডিয়ায় কী করছে, তারে ফাঁকা পালি পিটানি দিচ্ছে, গণপিটানি দিয়ে তারে হাত পাও ভেঙে দেওয়া হচ্ছে এবং মানে তাকে বিকলাঙ্গ করা হচ্ছে। এগুলো কেমন? আরে ভাই, এটা তো একটা বিনোদনের প্ল্যাটফর্ম, তারপরে এটা তো একটা মত প্রকাশের প্ল্যাটফর্ম। এ জায়গায় বিভিন্ন লোকের আমি যদি কার সমালোচনা আমাকে বলতেছে সেটা সহ্য না করতে পারি, তাহলে আমি কেমন মানুষ? হ্যাঁ, আমার সমালোচনা করা মানে তারা আমাকে মনে করে। রাজনীতিক প্রতিপক্ষ রাজনীতিকে সমালোচনা করবে, তার মানে কি এই তাকে পিটান দিতে হবে, তাকে ফাঁকা ফালি গুলি করতে হবে, হত্যা করতে হবে? তার মানে তো এই নয়। সমালোচনা থাকবে, করতে হবে। সমালোচনাগুলো গঠনমূলক হওয়া উচিত। সেগুলো ভালো মুক্ত চিন্তার মানুষ হিসেবে সমালোচনা প্রতিটা মানুষই করা উচিত। যেরকম কবি রবীন্দ্রনাথের সমালোচনা করত না মানুষই, কাজী নজরুলের সমালোচনা করতো না। তারা কি কেউকে পথে বের দিয়ে তারা কি মাইর দিত, পিটানি দিত? না, কখনো না। তারা আরও এটা শুনলি যদি কেউ বলতো যে আপনার কথা অমুকে বলিছে, তারা আরও এটা হাসি দিত। আমি অনেক জ্ঞানী গুণী মানুষের সাথে চলেছি, তাদেরকে যদি বলা হয় যে আপনার কথা অমুকেই বলিছে,
তা কয় ঠিক বলিছে, অসুবিধে কী, বলুক, সমস্যা নেই। তা আপনি যদি অন্যায় কাজ না করেন, কেউ যদি আপনার কথা বানিয়ে সানিয়ে কিছু বলে, বলুক, অসুবিধা নেই। তা আমার কথাও অনেকে বানিয়ে সানিয়ে অনেক কিছু বলে, হয়তো আমার আপনজনকে এদেরকে বলে তারা কী লাভালাভ, তাদের কী ফলাফল পায়। আমরা যে কোনো একটা অনুষ্ঠান হোক, যে কোনো একটা ভালো মন্দ কাজ হোক, তাদের সাথে তো তাদেরকে রাখবো না, যারা এইগুলো বলবে, রাখবো না, রাখছিও না, আর সামনেও রাখবো না। কারণ যারা নিন্দিত ঘৃণিত লোক, যারা মানুষকে নিন্দা করে খালি খালি অকারণে, তারা কখনো ভালো মানুষ হতে পারে না। মানুষের নিন্দা করা মানুষের সাজে না। নিন্দা করা যায় তার কর্মের, মানুষের নিন্দা করতে হয় না। কর্মের নিন্দা করতে হয় যে উনি এটি অন্যায় করেছে, উনি এটি ন্যায় করেছে। আর সেটা সবচেয়ে বেশি নিন্দিত ঘৃণিত কাজগুলো করে যারা কোনো এরম জনস্বার্থের প্ল্যাটফর্মে থাকে, তারা এগুলো করে, এবং তাদের সমালোচনা করতে হবে এবং তাদেরও সহ্য করতে হবে। মানে যে যত বড় লিডার হবে, যত বড় নেতা হবে, তার তত বেশি সমালোচনা হবে, আর তার তত সমালোচনা শোনার সহ্য ধারণ করতে হবে, তাহলে সে অনেক বড় হতে পারবে। তা না হলে কলি সে কখনো বড় হতে পারবে না। সে যদি বলো অমক আমাকে এইটা বললো কেন, আর দেখিয়ে দেবো, তাহলে কলি আর হলো না, ওইখানেই শেষ। তার বড় হার সব কিছু ওইখানেই ধ্বংস। বড় হতে গেলেই মানে মানুষ সমালোচনা করবে। তা সমালোচনার করলে তো আপনার প্রবলেম কি? আপনি তো সমালোচনা আপনারা নিয়ে করে, এটাই তো আপনার গর্ব, করা উচিত। মানে আপনাকে যদি আপনার ভুল ভ্রান্তি থাকে, যারা সমালোচক আছে তারা সেইটা আপনার শুধরায়া দেয়। কারণ তাইদের সমালোচনা শুনেই তো আপনি ভুল ভ্রান্তি ঠিক হয়ে যাবে আপনার, পরে আপনি ভালো কাজ করতে পারবেন। আর সেইটাই যদি আপনার সহ্য না হয়, তাহলে আপনি বড় হবেন কিভাবে? বড় হলে কলি ছোট হওয়া যায় না, ছোট হলে কলি বড় হওয়া যায়, এটা হলো কথা। তা মানুষ চিন্তা করে ও আমার কলো কেন, আমার বিরুদ্ধে কলো কেন, শোনা না মিনা না যে তাকে আঘাত করা, এটা তো ঠিক না। আরে ও তো আমার সামনে বলিনি, যদি অফার্স্টে কেউ কিছু বলুক, অসুবিধে কিছু আছে, বলুক, বলে যদি সে শান্তি পায়, তার মনের খোরাক মিটায়, বলুক। যদি আমার নিন্দা করে তার একটু উপকার হয়, তার সুস্বাস্থ্যকারী হয়, সে যদি আমার নিন্দা করে, সে যদি তার সময়টা ভালো কাটাতে পারে, আমার নিন্দা করে কাটায়, অসুবিধে কী? সে যদি আমার নিন্দা করে ভালো কিছু উপার্জন করতে পারে, করুক, সমস্যা নেই তো। সে তো আমার দিয়েই কিছু করতেছে, তা প্রবলেম কোথায়? তা আমাদের প্রবলেম হলো যে আমার কথা এটা বললো কেন, ওর হাত কেটে ফেলাবো, ওর পাও কেটে ফেলাবো, বলে লাস্টে ওরে খুন করবো, গলা কেটে দেবো। এটা ঠিক না। আমার সমালোচনা আপনারা করেন, আপনাকে ওয়েলকাম জানাবো আপনাদেরকে। আর প্রতিটা নাগরিকের সমালোচনা শোনার সেই সহ্য উপার্জন করতে হবে। যে একজন আমার সমালোচনা করলো, তার মানে তাকে আমি জানাতেই বলবো না, তারে আমি দেখাইয়া দেবো না, বলুক, সমস্যা নেই। তা আপনার আজকের কথাটা হচ্ছে যে আমরা ধৈর্য হারায় ফেলাই অল্পেতে। এখন বাংলাদেশে যা ঘটতেছে, সার্বিকভাবে কী ঘটতেছে, অমক বিগত দিনে এই করেছে, ওর আজকে আমি পাকা পাইছি, এই করব। আসলে এটা ঠিক না। সে করেছে, সে তার ভুল বুঝতে পারিছে, ভুল বুঝতে পারে, সে ক্ষমার পাত্র হয়ে দাঁড়াইছে, এখন ক্ষমা চাচ্ছে। তারপরে তো তারে আমার দেখানোর দরকার নেই, সে তার ভুল বুঝতে পেরেছে, এটাই তার মূল শাস্তির প্রাপ্য সে পেয়ে গিয়েছে। একজনের শাস্তির প্রাপ্য হলো সে যদি ভুল স্বীকার করে, সে শাস্তি সে মেনে নিল, এইটাই প্রাপ্য। এখন আমার তারে যে দরফাকড় করতে হবে, তারে মিথ্যা মামলা দিতে হবে, তারে হয়রানি করতে হবে, তারে জব্দমূলক কিছু করব, এটা তো ঠিক না। মানুষ যদি কাউরে কেউ কিছু করার পরে যদি সে সেইটা
উপলব্ধি করতে পারে, সেটা যদি বুঝতে পারে যে আমার এটা ভুল ছিল, তারে এটা করা আমার উচিত হয়নি, সঠিক হয়নি, তারে আমার এই কথা বলাও ভুল হয়েছে, এজন্য আমি সরি বা দুঃখিত, তাহলে তো আর কিছু করার নেই। ওকে, তা আমরা এইটাই এখন ভুলে গেছি। আসলে আমাদের কলি চলার পথে অনেক ভুল ভ্রান্তি আছে এবং ভুল ভ্রান্তি থাকবে, এবং ভুল ভ্রান্তি এই দুনিয়া তৈরি হওয়ার পরের থেকে চলে আসতেছে। ভুলের বাইরে কেউ নাই, কেউ নাই, একটা ভুলের বাইরে কেউ নাই। আপনার বড়কে বড় বলতেই হবে, আর ছোটকে ছোট বলার দরকার নাই। কারণ আমাদের যে সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন, যাকে আমরা খোদাত আল্লাহ বা আল্লাহ বলি, সেই আল্লাহর যে ইবাদত, সেটা যদি আমরা না করি তাহলে কি সে আমাদেরকে পছন্দ করে? না, সেও চায় যে তাকে বড় বলো। সবাই তার বড়ত্বকে ফুটোতে চায়, বড়ত্বকে ধরে রাখতে চায়, এবং তাকে বড় বলো, বড় বললে সে খুশি হবে। এটা আমাদের সৃষ্টির যে আমাদের যে সৃষ্টি করেছে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা, সেও চায় যে তারে আমরা শক্তিশালী, তার চাইতে দুনিয়ায় কেউ আর নাই এই জগতে। আসলে তো তাই। এই পৃথিবী যে সৃষ্টি করেছে তার তো নিশ্চয় অনেক শক্তিশালী, অনেক পাওয়ার, অনেক কিছু। সে হলো পুরো সৃষ্টির প্রধান, তারই সব সৃষ্টি করা। তাহলে তার সে তার বড় কেউ আছে? তা সেও তো নিজের বড়ত্বটা বলতে বলে তার বান্দাকে। তা আমরা সেটা ভুলে যাই কেন? সেটা তো ভুললেই চলবে না, আমাদেরকেও সেইটে স্বীকার করতে হবে যে আসলে একজন মন্ত্রী সাহেবের কাছে গেলাম, ওনাকে যদি মন্ত্রী সাহেব না বলি, যদি অন্য কিছু বলি, তাহলে উনি তো আমার সেই কাজ করবে না, আমার পরে রাগ হবে মনে মনে, হয়তো সামনে কিছু বলবে না। তা একজন সাধারণ ওয়ার্ডের একজন যে কাউন্সিলর বা মেম্বার আছে, তার কাছেও যদি যাই তাকে বড় না বলা হয়, তাও সে তো খুশি হয় না। গ্রামের একজন ইউনিয়ন পর্যায়ে একজন চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের, সেই চেয়ারম্যানরে যদি কায়দা করে চেয়ারম্যান সাহেব বলা হয়, বা আপনি অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, আপনি খুব ভালো লোক, আপনার কাজগুলো দেখে খুব খুশি হচ্ছে আমরা, বিগত আমলে যত চেয়ারম্যান এই ইউনিয়ন পরিষদে ছিল আপনার সাথে ভালো কাজ কেউ করিনি, এত খুশিতে একেবারে গদগদ হয়ে যাবে। তা যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিতে হবে, তাহলে সে খুশি থাকবে। বুঝছেন? বাংলাদেশ, খোদা হাফেজ। আজকের লাইভ শেষ।